হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, অর্থাৎ হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। অর্থাৎ এই যে হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করেছি, সেই হিসাবগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় শেষে, মনে করো 6 মাস অথবা 1 বছর বা একটি হিসাবকাল শেষে, আমরা আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে পারি। আর্থিক কার্যাবলীর ফলাফল বলতে বোঝানো হয়েছে যে আমার প্রতিষ্ঠানের কতটুকু লাভ হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, প্রতিষ্ঠানের দায় কতটুকু, এই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে হিসাব বিজ্ঞান আমার প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী অর্থাৎ প্রতিষ্ঠানের কতটুকু লাভ হয়েছে, ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, দায় কতটুকু, এই হিসাবগুলো আমাদের সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে এবং নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ 1 বছর অথবা 6 মাস, এরকম একটা সময়ে আমাদের সেই ফলাফলগুলো প্রদর্শন করে। আমরা যদি বিষয়টাকে একটু সহজভাবে বলতে চাই, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। অথবা অন্যভাবে বলতে গেলে, যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলীর হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব বলতে বোঝায় একটি ব্যবসা বা প্রতিষ্ঠানে কোনো লেনদেন বা আর্থিক কর্মকাণ্ড হলে সেটি প্রতিষ্ঠানে মোট সম্পদ, দায় এবং মালিকানা মূলধনের উপর কী ধরনের পরিবর্তন আনে, সেইটাই সেই ঘটনার সামগ্রিক প্রভাব। অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানের জন্য নতুন কোনো যন্ত্রপাতি কিনি, তাহলে কি হবে? নগদ টাকা কমে যাবে, তার মানে সম্পদ কমে যাবে। আবার নতুন করে যন্ত্রপাতি বাড়বে, মানে সম্পদ বাড়বে, কিন্তু মোট সম্পদের গঠন কিন্তু পাল্টে যাবে। এইভাবে প্রতিটি লেনদেনের ফলে ব্যবসার আর্থিক অবস্থার কিছু না কিছু পরিবর্তন ঘটে, এটাকে সামগ্রিক প্রভাব বলে। এরপর ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। তার মানে হচ্ছে কোনো ব্যবসা লাভ করেছে না ক্ষতি করেছে সেটা বোঝার জন্য যে নিয়মে হিসাব করা হয় এবং যেভাবে বিশ্লেষণ করা হয়, সেটাই এই পদ্ধতি ও কৌশল। ছোট করে ব্যবসার লাভ ক্ষতি বের করার নিয়ম ও উপায় এখানে বোঝানো হয়েছে। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তাহলে আমরা যে হিসাব বিজ্ঞান পড়ছি, এই হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। যেমন হচ্ছে, মনে করো হিসাব বিজ্ঞানে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি হচ্ছে জাবেদা, আর জাবেদার মাধ্যমে আমরা কি করব? লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখবো। শ্রেণীবদ্ধকরণ মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে হিসাবগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে আমরা শ্রেণীবদ্ধকরণ করব এবং ব্যাখ্যাকরণ করব। তাহলে এই যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলো সম্পর্কে হিসাব বিজ্ঞানে আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয়ের জন্য আমরা কিন্তু বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই সকল কিছু আমরা হিসাব বিজ্ঞানে তৈরি করে থাকি। তাহলে এর মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে কার মাধ্যমে? আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি তার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু রয়েছে, দায় কতটুকু রয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ কতটুকু। এই যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে প্রতি বছর
থেকে বছর সে আর্থিক অবস্থার পরিবর্তন সম্পর্কে জানতে পারবো। এইসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, যেমন কোথায় বিনিয়োগ করব, আমার ব্যয়টা আরো কিভাবে কমিয়ে আনা যায়। আমাদের প্রতিষ্ঠানকে কিন্তু অনেক ধরনের ব্যয় করতে হয়, তাই না? পণ্য উৎপাদনের ক্ষেত্রে, পণ্য বন্টনের ক্ষেত্রে অনেক ধরনের ব্যয় করতে হয়। তাহলে কোন ব্যয়টা কমিয়ে আনলে আমি খুব আমি খুব কম খরচে এই পণ্যটা বিক্রি করতে পারবো। আমার যদি প্রতিষ্ঠানের পণ্যগুলোর দাম কম হয়, তাহলে কি হবে? সেটা আরো ক্রেতারা ক্রয় করবে। কেননা আমি যত কম দামে পণ্য বিক্রি করতে পারবো, মানসম্মত পণ্য, তত বেশি ক্রেতারা আমার পণ্যের প্রতি আকৃষ্ট হবে। তাহলে এভাবেই আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞানকে ব্যবহার করব। এরপর রয়েছে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে বিভিন্ন হিসাবের বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যেমন যেমন আর্থিক অবস্থা বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী আর বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তুমি যে কোনো সময়ে বছরের 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর তুমি তোমার যখনই ইচ্ছা হিসাব বিজ্ঞানের হিসাব সম্পর্কে তুমি জানতে পারবে যে আমার প্রতিষ্ঠানে কতটুকু লাভ হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, আমার প্রতিষ্ঠানে কতটুকু বিক্রি হচ্ছে। এই আর্থিক অবস্থা সম্পর্কে যে কোনো সময় জানতে পারবে। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এবং তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবে নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা যায়। তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক কার্যাবলীগুলো লিপিবদ্ধ করে আমরা আর্থিক ফলাফল সম্পর্কে জানতে পারবো। তারপর আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ কিভাবে করব, শ্রেণীবদ্ধ কিভাবে করব, সেই পদ্ধতি সম্পর্কে হিসাব বিজ্ঞানে আলোচনা করা হয়। আর্থিক অবস্থার পরিবর্তন সম্পর্কেও আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। সর্বশেষে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবে নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল। সর্বশেষে সামগ্রিক ফলাফল বলতে আমার প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে, এই সকল ফলাফল সম্পর্কে আমি জানতে পারবো এবং আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, মানে প্রতিষ্ঠানের সম্পদ বেশি নাকি দায় বেশি, এই সম্পর্কে আমরা জানতে পারবো। তো এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। এরপর আমরা দেখব তোমাদের হিসাব বিজ্ঞানের ধারণার টপিক থেকে কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে। তো এখানে প্রথম একটি প্রশ্নটি হতে পারে হিসাব বিজ্ঞান কাকে বলে। তখন তোমরা এভাবে উত্তর করবা যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। তোমাদের এখন এই টপিক থেকে আরেক ধরনের প্রশ্ন হতে পারে যে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞানের ধারণা দাও, তখন তোমরা এভাবে বলবা যে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আর্থিক লেনদেন সমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ করে এবং আর্থিক বিবরণী প্রস্তুত, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে সংশ্লিষ্ট পক্ষ সমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি যেভাবে উপস্থাপন করেছি সেভাবে যদি উপস্থাপন করে লিখে আসতে পারো, তাহলে তোমরা
সম্পূর্ণ নাম্বার পাবে। তাই এইগুলো প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করে রাখো, যাতে পরবর্তীতে তোমরা সহজে খুঁজে পেতে পারো এবং রিভিশন দিতে পারো। এরপর আমরা দেখব তোমাদের হিসাব বিজ্ঞানের ধারণা টপিক থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। তো এখানে বহু নির্বাচনী যে প্রশ্ন প্রথমটি এসেছিল, সেই প্রশ্নটি দেখো এসেছে ঢাকা বোর্ড 2024-এ এসেছে, 20-এ এসেছে, 19-এ এসেছে, রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে, সিলেট বোর্ড 2016-তে এবং 15 সালে এসেছে। কি প্রশ্নটি দেখো, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়। দেখো এটা অনেকবার আসছে। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। আমরা আগে পড়েছি হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলে অভিহিত করা হয়। 2 নম্বর প্রশ্ন, যেটি যশোর বোর্ড 2020 সালে এসেছে, কিভাবে হিসাব বিজ্ঞানের তথ্য সংগঠনকে সাহায্য করে? সিদ্ধান্ত গ্রহণে। 3 নম্বর প্রশ্নটি সিলেট বোর্ড 2020 সালে এসেছে, হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রস্তুত করা হয় কোনটি? এটা আমরা শিখে এসেছি বিবরণী ও প্রতিবেদন। 4 নম্বরে এসেছে, এটি যশোর বোর্ড 2019 সালে এসেছে, যে প্রতিষ্ঠানে কোনটি জানার জন্য হিসাবে বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়? কোনটি জানার জন্য? আর্থিক অবস্থা। 5 নম্বর, এটি হচ্ছে ঢাকা বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? আমরা আগেই পড়েছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলে অভিহিত করা হয়। 6 নম্বর প্রশ্নতে বলেছে, দেখো ব্যবসার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ কিভাবে নির্ণয় করা যায়? কিভাবে নির্ণয় করা যায়? আর্থিক কার্যাবলীর ফলাফল বিশ্লেষণের মাধ্যমে আমরা আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ নির্ণয় করতে পারি। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল। 7 নম্বরে এসেছে ব্যবসায়ের ভাষা বলা হয় কোনটিকে? এটাও আমরা শিখে এসেছি হিসাব বিজ্ঞানকে বলা হয়। 8 নম্বরে দেখো, যে চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছিল, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা কেন বলা হয়? কেন বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? আর্থিক অবস্থা জানতে সহায়তা করায়, এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞান কি, এবং সেই সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এবং হিসাব বিজ্ঞানের ধারণা টপিক থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন আমরা এসেছে সেগুলো আমরা কি করেছি আজকে দেখেছি এবং সমাধান করেছি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।